সংখ্যার মূল্যাস নির্ণয়, আর্গুমেন্ট নির্ণয়, পোলার আকার এই শিক্ষণফলের আলোকে ক্লাস নিয়েছিলাম। আজকের ক্লাসে আমাদের শিক্ষণফল হলো জটিল সংখ্যার এককের কাল্পনিক ঘনমূল নির্ণয় এবং তার ধর্ম ব্যাখ্যা করতে পারবে। আজকের শিক্ষণফল হলো এককের কাল্পনিক ঘনমূল এবং এদের ধর্ম ব্যাখ্যা করতে পারবে। এই টপিকসের উপর আজকে ক্লাস নেব আমরা। প্রথমেই আসো এককের ঘনমূল। ঘনমূল বলতে তিনটা মূল হবে, সেই তিনটা মূল আমরা আগে বের করি। মনে করি কিউবিক রুট অন ধরলাম আমরা x, তাহলে এখান থেকে আসে অন ইকুয়াল টু x কিউব বা x কিউব মাইনাস অন 0। এটাকে আমরা সূত্রভাবে নিতে পারি অন এর মানে হলো কিউব, তাহলে একক মাইনাস একক সূত্র আমরা ভাঙি কি আসছে x মাইনাস অন ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব x মাইনাস অন 0, x এর মান আসছে অন, অথবা x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা নির্ণয় করা যায় না। এখান থেকে একটা নিয়ম আছে যে x এর মান বের করা যায়। আমরা দেখাচ্ছি, দেখো 1 ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা মতো সূত্র তোমরা স্কুল লেভেলে পড়ে আসছো, x স্কয়ার প্লাস bx প্লাস c 0 হয়। সেখান থেকে x এর মান বের করার সূত্রটা কি আমাদের দ্বিঘাত সমীকরণ, bs মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। এই ফর্মটি আমরা x এর মান বের করতে পারি। এইটি আমরা এখানে ব্যবহার করব। তো দেখো অতএব x ইকুয়াল টু কি আসছে মাইনাস b, কি কত b আছে অন, a আছে অন, b was on, c was on। তো মাইনাস বলতে মাইনাস অন প্লাস মাইনাস b স্কয়ার অন এর স্কয়ার মাইনাস 4 এর মান অন, c মান অন, ডিভাইড বাই টুয়াইস a 2 ইনটু অন। তাহলে দাঁড়াচ্ছে দেখো মাইনাস অন প্লাস মাইনাস অন মাইনাস 4 ভাগ 2 মাইনাস অন প্লাস মাইনাস মাইনাস 3 ভাগ 2। রুট ওভার মাইনাস অন সমান i। এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস অন প্লাস রুট 3i ভাগ 2। তাহলে এখানে দুইটা মূল আছে, একটা মূল আছে। এককের ঘনমূল কয়টা হলো? এই দুইটা তিনটা মূলে। অতএব এককের ঘনমূল অন আর দুটো কি মাইনাস অন প্লাস রুট 3i ভাগ 2 একটা, আরটা হচ্ছে মাইনাস অন মাইনাস রুট 3i ভাগ 2। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা মূল বাস্তব আর দুটো মূল কি জটিল। তাহলে আমরা এই যে তিনটা মূল বের করলাম, এই এককের ঘনমূলের কিছু ধর্ম আছে বা বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা দেখব। এবার আসো এককের ঘনমূলের বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য আসো, এক নম্বর হচ্ছে কাল্পনিক ঘনমূল দ্বয়ের একটি অপরটির বর্গ। তাহলে এককের কাল্পনিক বা জটিল কাল্পনিক ঘনমূল দ্বয়ের একটি অপরটির বর্গের সমান, একটি অপরটির বর্গের সমান, এটা আমরা প্রমাণ করব। তাহলে আমাদের এই যে দুটো মূল বের হয়েছে, এই দুটো মূলের আমরা একটা ধরে ওমেগা ধরি। জটিল মূলের একটি ওমেগা এর নাম দাও মাইনাস 1 প্লাস রুট 3i ভাগ 2। এটা আমরা এই মূলটার নাম আমরা ওমেগা দিলাম। এখন কি করব? এটা আমরা বর্গ করব। যদি আমরা বর্গ করি, স্কয়ার করো ওমেগা স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1 প্লাস রুট 3i ভাগ 2 এটা স্কয়ার করো। তাহলে কি দাঁড়াচ্ছে? এটা আমরা সূত্র ভাঙবো, অন মাইনাস 2 রুট 3i প্লাস রুট 3i তার হোল স্কয়ার, এখানে আসছে 4। তাহলে কি দাঁড়াচ্ছে অন মাইনাস 2 রুট 3i
এখানে আসছে 3i² ভাগ 4 i স্কয়ার মান -1 তার 3 আর 3 থেকে 1 বাদ যাবে থাকছে কত -2 একবার লিখলাম 2√3i ভাগ 4 তুমি 2 কমন নিয়ে দাও তাহলে আসছে -1 -√3i ভাগ 2 এই যেটা আমরা প্রথম মূল নিয়ে কাজ করছিলাম দেখো এই মূলটাকে স্কয়ার করলাম যেটা পাইলাম এই পরেরটা পাইলাম না যা অপর মূলটি যা অপর জটিল মূল ঠিক আছে আমরা এইটা নিয়ে বর্গ করে এইটা পাইছি আবার যদি আমরা এইটা ধরে বর্গ করি আবার পরেরটা ওমেগা ধরো এটা -1 -√3i ভাগ 2 এইটা যদি আমরা স্কয়ার করি এটা আমি সঙ্গে লিখে দিচ্ছি এটা স্কয়ার করলে আমরা এইটা পাবো -1 +√3i বাই 2 তাহলে এইটা বর্গ করে এইটা পাবো আবার এইটা বর্গ করে এইটা পাবো তার মানে প্রমাণ হয় এককের কাল্পনিক ঘনমূলদ্বয়ের একটি অপরটির বর্গের সমান লিখবা অতএব এককের কাল্পনিক ঘনমূলদ্বয়ের একটি অপরটির বর্গের সমান তাহলে আমাদের প্রথম ধর্ম প্রমাণ হলো এবার আসো দ্বিতীয় ধর্ম দ্বিতীয় ধর্ম হচ্ছে এককের কাল্পনিক ঘনমূলদ্বয়ের একটি অপরটির বিপরীত সেটা কি হলো আমরা যে তিনটা মূল বের করলাম একটা ছিল বাস্তব অন আরেকটা ধরছিলাম ওমেগা আরেকটা কি পেয়েছিলাম ওমেগা স্কয়ার তাহলে আমরা তিনটা মূল পেয়েছিলাম একটি অপরটির বিপরীত আমরা ধরি জটিল মূলের একটি ওমেগা জটিল মূলদ্বয়ের একটি ওমেগা ধরলাম আমরা যে ক্যালকুলেশন করে আসলাম সেখানে একটা টার্ম ছিল হবে x³ - 0 ছিল না তো এই সমীকরণে এই মূল ওমেগা দ্বারা কি সমীকরণটা কি সিদ্ধ হবে তাই যদি হয় তাহলে অতএব আমরা বলতে পারবো কি ω³ - 1 0 ω³ = 1 ω³ 1 এটা আমাদের খুব কাজে লাগবে ω³ 1 এখান থেকে যদি আমরা এটা ভাঙি ওমেগা ইনটু ওমেগা স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি তাহলে এখান থেকে ওমেগা সমান কি লিখতে পারবা 1/ওমেগা স্কয়ার আবার যদি আমরা এখানে ওমেগা স্কয়ার সমান কি লিখতে পারবো 1/ওমেগা তার মানে ওমেগা 1/ওমেগা সমান আর ওমেগা স্কয়ার 1/ওমেগা সমান একটা মূল জটিল মূলদ্বয়ের একটি মূল অপরটির বিপরীত দ্বিতীয় ধর্ম প্রমাণ হলো এবার তো তৃতীয় ধর্ম কি আছে এককের ঘনমূলদ্বয়ের যোগফল 0 তৃতীয় ধর্ম আছে এককের ঘনমূলদ্বয়ের না ঘনমূলগুলো মূল তো তিনটা ঘনমূলগুলোর যোগফল 0 তিনটা মূল কি আছে আমাদের একটা মূল আছে 1 আরেকটা মূল আছে ওমেগা আরেকটা মূল আছে ওমেগা স্কয়ার 1 ঠিক আছে ওমেগার মান কত প্রথমটা একটা ওমেগা কত আছে -1 -√3i ভাগ 2 আরেকটা আছে প্লাস -1 +√3i ভাগ 2 এটা ক্যালকুলেশন করব কতটা 2 -1 -√3i -1 +√3i ভাগ 2 এইটা বাদ এই 2 এ 2 বাদ 0 তার মানে আমরা পাইলাম এককে ঘনমূলগুলোর যোগফল 0 এই তিনটেই ধর্ম আছে এবার আসো এখান থেকে আমরা দুইটা কন্ডিশন পেলাম আমরা কি কন্ডিশন পাইলাম আমরা পাইলাম ওমেগা কিউব এর মান 1 পাইলাম আরেকটা জিনিস পাইলাম 1 প্লাস ওমেগা স্কয়ার এর মান 0 এখান থেকে ওমেগা এর কিছু পাওয়ারের প্রমাণ দেখো
ওমেগা কিউব এর মান অন, আমার ওমেগা 4 দরকার, উভয় সাইড ওমেগা দ্বারা গুণ করো, তাহলে কি দাঁড়াচ্ছে ওমেগা 4 ইকুয়াল টু ওমেগা, ওমেগা 5 কি হবে, ওমেগা 5 ইকুয়াল টু ওমেগা স্কয়ার, ওমেগা 6 যদি হয় ওমেগা দ্বারা গুণ করো, তাহলে এখানে আসছে ওমেগা কিউব, আবার ওমেগা কিউব মান কত অন। এভাবে যে কোনো ওমেগার মান আমরা বের করতে পারবো। তাহলে দেখো এখান থেকে আমরা একটা সূত্র দাঁড় করাইতে পারি, দেখো ওমেগা পাওয়ার 3n প্লাস p ইকুয়াল টু লিখতে পারবো ওমেগা পাওয়ার p, যেখানে p মান লেস দ্যান 3। ওমেগা মানে দেখো ওমেগা 49 মান আমাদের দরকার, তাহলে আমরা কি করব 3 এর গুণিতক বাদ দেব, 3 ষোলো কত 48, 3 ষোলো 3 গুণ 16 3 ষোলো 48, বাকি থাকে কত 1 প্লাস 1 কত আসবে 3 এর গুণিতক বাদ, তাহলে আসবে কত ওমেগা। এবারে যে কোনো ওমেগার মান আমরা বের করতে পারবো। এই জিনিস পেয়েছিলাম কি 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত, এই যে শূন্য পেয়েছিলাম। এখানে যদি আমরা উভয় সাইডে ওমেগা দ্বারা গুণ করো, তাহলে কি দাঁড়াবে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইকুয়াল টু 0। আবার যদি ওমেগা দ্বারা গুণ করো ওমেগা স্কয়ার ওমেগা কিউব ওমেগা 4 ইকুয়াল টু 0। তার মানে একটা দেখো খেয়াল করো, এখানে পাওয়ার কত আছে 1, তারপর 2, তারপর 3, যোগফল কত 0, আবার 2 3 4 কৌণিক পাওয়ার যোগফল 0। এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে ওমেগার তিনটি কৌণিক পাওয়ারের যোগফল সবসময় 0 হয়। এবার দেখো পরীক্ষায় যদি আসে ভাবে এমসিকিউ তে আসতে পারে বা এডিশন টেস্টেও আসতে পারে এই ধরনের সিরিজ, একটা সিরিজ দেখি আমরা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস লাস্টে পাওয়ার মনে করো ওমেগা 50, এই সিরিজের মান তোমাকে বের করতে বলছি। এখন তাহলে আমরা দেখি কৌণিক তিনটে পাওয়ারের যোগফল 0 হয়, এখানে পাওয়ার আছে কত 50টা, 50টা যদি হয় 300 কত 48, 48 পর্যন্ত 0 হয়ে যাবে। তাহলে 48 পর্যন্ত 0 হয়ে গেলে বাকি থাকে কয়টা ওমেগা 49 আর 50, তাহলে আমাদের এখানে বাকি থাকে 49 আর থাকবে 50, বাকিগুলো 0। তাহলে এখানে আসলে এই দুটো মান বের করো, ওমেগা 49 সেটা আমরা কিনে গুণিত কত 3 ষোলো 48, তাহলে থাকে এখানে 3 গুণ 16, এখানে থাকবে 1, আর এখানে একই ভাবে 3 ষোলো 48, এখানে থাকবে 2। 3 এর গুণিতক বাদ, এখানে মান আসছে ওমেগা, এখানে 3 এর গুণিতক বাদ, এখানে মান আসছে ওমেগা স্কয়ার, ওমেগা যোগ ওমেগা স্কয়ার মান কত -1। কি পাইলাম এখান থেকে আসো ওমেগা যোগ ওমেগা স্কয়ার মান, ওমেগা যোগ ওমেগা স্কয়ার কত -1, এইটাই আমরা ব্যবহার করলাম। এইভাবে যে কোনো সিরিজের মান আসতে পারে, এইভাবে আমরা যে কোনো ওমেগার মান বের করতে পারবো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো।